দর্শক, এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত শহরের রাস্তা নয়, ঢাকা শহরের রাস্তা। প্রিয় দর্শক, ঢাকা শহরে চলাচলের ক্ষেত্রে অনেক সময় আমাদের নানা ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। এর ভিতর কিছু বিড়ম্বনা আছে যেগুলো মানুষের তৈরি। দেখছেন রাস্তার অবস্থা, অত্যন্ত জাম তৈরি করে ফেলে সমস্ত রাস্তাঘাট। কাকা, কি সমস্যা হচ্ছে? এই রাস্তার কারণে এই মুগ্ধ রাস্তায় খুব জ্যামজট। এই সংকটের কারণে এই রাস্তা থেকে জ্যামজট যায় না, এপারেও জ্যাম থাকে ওপারেও জ্যাম থাকে। এই সমস্যাটা কতদিন থেকে? এটা সমস্যায় প্রায় 1 বছর থেকে। 1 বছর থেকে শুধু মেরামতের উদ্যোগ? না, কোনো মেরামতের উদ্যোগ নাই। আপা, এই রাস্তার জন্য কি সমস্যা হয়? তো সমস্যা না, এটা তো সবার জন্য সমস্যা, খালি আমার লেগে কেন? কতদিন থেকে এরকম হচ্ছে? 1 বছর এবারে। 1 বছরের মধ্যে সমস্যা? হ্যাঁ, জনগণের সমস্যা, আমার সমস্যা। এই রাস্তা যে কাটছে, কাজ হবে মনে করেন যে আরও 6 মাস পরে। রাস্তাটা কাইটে রাখছে আরও 1 বছর আগে। একটা রুগী দেখতে পাচ্ছেন কিভাবে টেনে নিয়ে যাচ্ছে। এই রাস্তার অবস্থার জন্য ঠিক যেতেও পারছে না। প্রিয় দর্শক, স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা রুগীকে নিতে পারছে না। রাস্তার যে হাল, একটা রুগীর নিতে অত্যন্ত কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, এই যে রাস্তার অবস্থা, একটা রুগী নিয়ে যেতে পারতেছে না। উঠেছে মেলা আগে, আজকে প্রায় 6 মাস ধরে উঠেছে, মানুষের জীবন বাঁচতেছে না। একজন পাও ভাঙছে, একজন পাও ভাঙছে, তার আগের দিন রিক্সা উল্টে একজন হাত ভাঙছে। 5-6 মাস এরকম অবস্থা করেছে কাকা। গ্যাসের গাড়ি এই রাস্তা ভাঙ্গা, গাড়ি উল্টে, গাড়ি পুলটে, হাত ভাঙে, পাও ভাঙে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, এটা কঠিন অবস্থা। প্রিয় দর্শক, প্রত্যেকটা মানুষের অভিযোগ এই রাস্তার ব্যাপারে, এবং সর্বক্ষেত্রে মানুষ পদে পদে ভুগছে এই রাস্তাটির ব্যাপারে। আর তো সিটি কর্পোরেশনের ব্যাপার। সমস্যা হচ্ছে কি? সমস্যা হচ্ছে, যাইতে সমস্যা হচ্ছে, যাওয়া যাচ্ছে না। ভাঙ্গা পুরা গাড়ির ডিস্টার্ব হয়ে যায়, গাড়ির হ্যাঙ্গার ভাঙ্গা যায়, চাক্কা হয়ে যায়, তারপর আপনার গাড়ির সমস্যা, গাড়ি উল্টা সামান্য খরচ করে এটা সমান করে দিতে পারে, কিন্তু দিতেছে না। রাস্তার অনেক সমস্যা। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে সমস্যা হচ্ছে, মানুষ যেতে পারছে না এমন একটা ব্যস্ততম রাস্তার ভিতর এই ধরনের রাস্তার হাল। প্রিয় দর্শক, আমি আছি মুগদা এলাকায়, বিশ্ব রোডে। প্রচণ্ড রকম ভাঙাচোরা রাস্তা, বিশেষ করে গ্যাস বা বিদ্যুতের জন্য যে গর্ত খোঁড়া হয়েছে সেগুলো কোনো প্রকার ব্যবস্থা না করে রেখে দেওয়া হয়েছে। এগুলো হলো দায়িত্ব অবহেলিত কন্ট্রাক্টর, কাজ পাইয়া কাজ শেষ করে না। মানুষ তো, জনগণ তো মনে করেন পরিস্থিতির শিকার। এই দুঃখ দুর্দশা কবে শেষ হইব দেশে, এটা দেখার কেউ নেই। অবশ্যই মেরামত করা দরকার ছিল, বা ওরা ফেলাই দিয়ে যদি বালু দিয়েও যাইতো তাই সমস্যাটা হইতো না। উপরে ফেলাই দিয়ে চলে গেছে, কিন্তু কেউ তো আর বাধা করার মতো কেউ নাই যে ভাই এটা এই রং করে ধুয়ে যাইতেছেন কেন। না, এটা আর কিছু করে নাই, ওইগুলো উপরে ফেলাই দিয়ে চলে গেছে। আরও তো খারাপ ছিল, গাড়ি ঘোড়া যাওয়াতে একটু ডাববে গেছে। রাস্তাটার দীর্ঘ 1 কিলোমিটার কাছাকাছি হবে, আরও বেশি হবে। অনেক কাজের সময় না, আমি 2 ঘন্টা ধরে এখানে বসা গাড়ি নিয়ে। এই রাস্তাটির অবস্থা দেখুন, মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বেশ প্রশস্ত জায়গা খালি হয়ে আছে, অর্থাৎ মুগদা বিশ্ব রোডের মতো এলাকায় এমনটি হওয়ার কথা ছিল না এই যানজটের সময়। বিশেষ করে মানুষ এই সংকীর্ণ জায়গাটুক ব্যবহার করতে পারছে না বলে কোনো চালক এখানে গাড়ি তোলে না। সেই হিসাবে মূল রাস্তাটার প্রশস্ততা কমে অনেক সরু হয়ে আছে। আঙ্কেল, এই যে রাস্তাটার সমস্যা, রাস্তাটা কোনো সমস্যা হচ্ছে? তো সমস্যা না, রাস্তা তো চলাই যেতেছে না, গাড়ি তো ধাক্কাও নিতে পারতেছেন না। ফিনিশিং করে দিলে অনেক সুন্দর হইতো, রাস্তাটা জামজট লাগতো না। ফিনিশিং করাটা তো খরচের ব্যাপার না। এটা বেশি কিছু না, এটা তো মনে করেন বেশি খরচ হইতো না, কিন্তু হেরা যেভাবে তো ওইভাবে রাইখে চলে গেছে, কাজ কইরা হালায় চলে গেছে। দর্শক, অনেকের মতো আমিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটার আশু সমাধান কামনা করছি। সালাউদ্দিন আজিজি, মুগদা বিশ্ব রোড এলাকা, ঢাকা।